তৃতীয় শ্রেণী বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব, এটা হচ্ছে অধ্যায় 5 পুরোটা তোমরা একটি ভিডিওতে সমাধান পেয়ে যাবা। প্রথমে এই ছকটি সমাধান করব, এটা পৃষ্ঠা নাম্বার 61। তারপরে কি সমাধান করব পৃষ্ঠা নাম্বার দেখাই তোমাদের। তারপরে এই ছকটি সমাধান করব পৃষ্ঠা নাম্বার 63। তারপরে আমরা সমাধান করব, দেখো পরবর্তীতে আমাদের আরও ছক আছে, এই দুইটা ছক সমাধান করব পৃষ্ঠা নাম্বার 66। আর 68 পৃষ্ঠায় আমাদের সর্বশেষ প্রশ্ন আছে, 67 পৃষ্ঠা। 67টির পরে দেখো আমাদের 68 পৃষ্ঠায় বর্ণনামূলক প্রশ্ন আছে, আমরা এগুলোও সমাধান করব, ঠিক আছে। আর পরবর্তীতে দেখো অধ্যায় 6 আছে, তো অধ্যায় 6 আমরা আরেকটি ভিডিওতে দেখাবো। তো চলো আমরা পঞ্চম অধ্যায় থেকে শুরু করি। তো দেখো আমরা 61 পৃষ্ঠাতে চলে এসেছি। এখানে আমাদের কি করতে বলেছে তোমরা একটু দেখো। এখানে প্রশ্নে বলেছে নিচের ছবিগুলো লক্ষ্য করি, কোন কাজে কোন শক্তি ব্যবহৃত হচ্ছে তা খুঁজে বের করি এবং ছকে লিখি। 2 বলেছে শক্তির ব্যবহার নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করতে। তো আলোচনা তোমরা বন্ধুদের সাথে করে নিবা। তো আমরা চলো নিচের ছবিগুলো দেখি। দেখো নিচের ছবিগুলো আমরা দেখে নিলাম, 3টা ছবি আছে। দেখার পরে এখন আমাদের লিখতে হবে, এই ছকে লিখতে হবে শক্তির রূপ, মানে এই ছবিগুলোর কি শক্তির রূপ আর তার শক্তির ব্যবহারের স্থান কি সেগুলো এখানে লিখবো, আর শক্তির ব্যবহার কি সেগুলো আমরা এর মধ্যে লিখবো। চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর, শক্তির রূপ কি হবে, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি। আর শক্তির ব্যবহারের স্থান কি, বিদ্যুৎ শক্তি হচ্ছে রান্নাঘর আর তাপ শক্তি হচ্ছে রান্নাঘর। আর শক্তির ব্যবহার কি হবে, বৈদ্যুতিক ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ, ঘড়ি। আর এটা হবে চুলা। আর বন্ধুদের সাথে আলোচনা করতে বলেছে, দেখো বন্ধুদের সঙ্গে এইভাবে আলোচনা করেছে। তো তোমরা চাইলে এরকমভাবে আলোচনা করে নিবা, না হলে অন্যভাবে আলোচনা করে নিবা, ঠিক আছে। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো এখানে আমাদের আরও একটি ছক আছে। এখানে বলেছে যে পরের ছবিটি লক্ষ্য করি, ছবি দেখে কোন কোন ক্ষেত্রে শক্তির অপচয় হচ্ছে তা খুঁজে বের করে ছকে লিখি। মানে শক্তির অপচয়গুলো আমরা এর মধ্যে লিখবো। আর এখানে বলেছে যে সহপাঠীদের সাথে আলোচনা করতে। আলোচনা কি, মানে যে উত্তরগুলো হলো এই বিষয় নিয়ে বন্ধুদের সাথে কথা বলতে বলেছে, এটাই। তো চলো আমরা নিচের ছবিগুলো দেখে নিয়েছি। দেখার পরে এখন আমরা অপচয় কি হচ্ছে আমরা দেখে নিয়েছি, এখন আমরা এর মধ্যে লিখে ফেলবো। এই দেখো আমাদের শক্তির অপচয় কিভাবে হচ্ছে, দিনের বেলা প্রয়োজন ছাড়া বাতি জ্বালিয়ে রাখলে, টিভি, কম্পিউটার, ফ্যান, স্পিকার ইত্যাদির প্রয়োজন শেষ হওয়ার পরেও চালালে, ফ্রিজের দরজা কারণ ছাড়াই খুলে রাখলে। তারপরে দেখো বন্ধুদের সাথে আলোচনা করতে বলেছে, মানে সহপাঠীর সাথে। তো তারা এইভাবে আলোচনা করেছে, তোমরা চাইলে এইভাবে আলোচনা করতে পারো বা তোমাদের ইচ্ছা মতো কথা বলতে পারো এই বিষয়ে। যেমন এখানে আলোচনা করেছে কি, সহপাঠীদের সাথে আলোচনা করে শক্তির অপচয়ে বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছি। দৈনন্দিন জীবনে যেসব বৈদ্যুতিক যন্ত্রপাতি আমরা ব্যবহার করি সেগুলো প্রয়োজন শেষ হওয়ার পরও চালিয়ে রেখে শক্তির অপচয় করি। দিনের বেলা প্রয়োজন ছাড়া বাতি জ্বালিয়ে শক্তির অপচয় করে থাকি, প্রয়োজন ছাড়া চুলা জ্বালিয়ে রেখেও শক্তির অপচয় করে থাকি। তো এই ছিল সমাধান। তো দেখো আমরা এটা উত্তর দেখে নিয়েছি, এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠের সমাধানে। তো পরবর্তীতে দেখো আমাদের আর একটা ছক আছে, যে নিচের ঘটনাগুলোতে কোন শক্তি দরকার তা ছকে লিখি। যেমন আলোকিত ঘর, এই বিষয়ে কোন ধরনের শক্তি দরকার আমরা এখানে লিখব। আর দেওয়াল ঘড়ি চলা, এখানে কোন ধরনের শক্তি দরকার আমরা এর মধ্যে লিখব। চুলা রান্না করা, এখানে কোন ধরনের শক্তি লাগবে আমরা এখানে লিখব। তো চলো আমরা এগুলো উত্তর দেখে নেই। এই যে দেখো, আলোকিত ঘর হবে আলোক শক্তি, দেওয়াল ঘড়ি চলা বিদ্যুৎ শক্তি, চুলায় রান্না করা তাপ শক্তি, ক্লাসে শিক্ষকের কথা বলা শব্দ শক্তি। তারপরে দেখো আমাদের এগুলোর পরে আমরা চলে যাব পরবর্তীতে আর একটা ছক আছে। এখানে বলেছে দৈনন্দিন জীবনে বিভিন্ন শক্তির অপচয় কিভাবে রোধ করব তা ছকে লিখি। এর ফলে কোন শক্তির সঠিক ব্যবহার হবে তা উল্লেখ করি। যেমন এখানে শক্তির অপচয়গুলো লেখা আছে, আর এইগুলো কোন শক্তির ধরন আমরা এখানে লিখবো, আর এই শক্তিটির অপচয় রোধের উপায় কি আমরা এখানে লিখবো। আবার এই শক্তিটি ধরন কি, মানে কোন শক্তির ধরন সেখানে এখানে লিখবো, এবং এই শক্তিটির অপচয় রোধের উপায় কি আমরা এখানে লিখবো। তো চলো প্রত্যেকটা উত্তর দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর, টিভি চলছে কিন্তু কেউ দেখছে না, এটা শক্তির ধরন কি, বিদ্যুৎ শক্তি। আর অপচয় রোধের উপায় কি, এই যে টিভি দেখা শেষ হলে বন্ধ করা। 2 নাম্বার, রান্না শেষ কিন্তু চুলা চলছে, এটা শক্তির ধরন কি, তাপ শক্তি। আর অপচয় রোধের উপায় কি, রান্না শেষ হলে চুলা বন্ধ করা।
3 নম্বর, পর্যাপ্ত দিনের আলো থাকা সত্ত্বেও বৈদ্যুতিক বাতি জ্বলছে, এটা শক্তির ধরন কি? আলোক শক্তি। আর অপচয় রোধের উপায় কি? দিনের আলোর সর্বোত্তম ব্যবহার করা। 4, বিনা কারণে গাড়ির হর্ন বাজানো হচ্ছে, শক্তির ধরন শব্দ শক্তি। আর অপচয় রোধের উপায় কি? বিনা কারণে হর্ন বাজানো থেকে বিরত থাকা। তো দেখো আমাদের এটা উত্তরও কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তীতে আমাদের শূন্য স্থানে। হ্যাঁ, তো দেখো এখানে আমাদের শূন্য স্থানে কি বলেছে। এখানে বলেছে শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। মানে হচ্ছে এই যে আমাদের শব্দগুলো আছে, এই শব্দগুলো আমরা কোনটা কোনটার ভিতরে পড়ে আমরা সেটা লিখব, ঠিক আছে। তো দেখো এখানে ক নাম্বারে বলেছে সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি পাই কি? আলোক শক্তি। এই যেটা হবে ক নাম্বার, আলোক শক্তি। খ নাম্বার, বৈদ্যুতিক পাখা চালানোর জন্য ড্যাশ প্রয়োজন, উত্তর হবে বিদ্যুৎ শক্তি। এই যেটা হবে খ নাম্বার, বিদ্যুৎ শক্তি। গ নাম্বার, ঠান্ডা ও গরম হাওয়ার সাথে ড্যাশ সম্পর্কিত, উত্তর হবে তাপ শক্তি। এই যেটা হবে গ নাম্বার, তাপ শক্তি, ঠিক আছে। মাঝখানে 3টা। তো এই ছিল আমাদের শূন্যস্থানের উত্তর। তো আমাদের শূন্যস্থানের উত্তর কমপ্লিট। এখন চলে যাবো 2 নম্বরে ডান বামের সমাধানে। 2 নম্বর আছে যে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি। তো এখানে আছে বৈদ্যুতিক বাতি, ঠিক আছে। আমি এরকম সংখ্যা দিই তাহলে মিলাইতে সুবিধা হবে। বৈদ্যুতিক বাতি, এটার সাথে যাবে কি? বিদ্যুৎ শক্তি। তারপরে শরীর গরম, এটার সাথে যাবে তাপ শক্তি। তারপরে বই পড়া, এটার সাথে যাবে হচ্ছে আলোক শক্তি। আর আঘাত করা, এটার সাথে যাবে হচ্ছে শব্দ শক্তি। তো এই ছিল আমাদের ডান বামের সমাধান। তো তোমরা এরকম দাগ টেনে মিলাই নিবা। এখন চলে যাবো আমরা টিক চিহ্নের সমাধানে। তো দেখো টিক চিহ্নে আমাদের 1 নাম্বার আছে কোনটি শক্তির অপচয় রোধ করার উপায়। তো আমাদের সঠিক উত্তর হবে ক নাম্বার, দিনের আলো ব্যবহার করা। 2, গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা, এটা হবে 2 নাম্বার। এই যে টেলিভিশনের রিমোট, সরি, তাপ শক্তির উৎস কোনটি নয়, উত্তর হবে টেলিভিশনের রিমোট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের দুটি টিক চিহ্নের সমাধান। এখন চলে যাবো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আছে দুটি। কতে আছে শক্তির ধরনগুলোর নাম লিখি। তো চলো আমরা দুটি প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। এই ছিল ক নম্বরের প্রশ্ন, উত্তর হবে শক্তি বিভিন্ন ধরনের হয়ে থাকে। আলো, তাপ, বিদ্যুৎ এবং শব্দ হলো বিভিন্ন ধরনের শক্তি। এই শক্তিগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। এখন দেখো 2 নম্বরে আছে আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি। আমরা রান্না করতে তাপ শক্তি ব্যবহার করি। তাপের সাহায্যে খাবার রান্না হয়। এছাড়া ঠান্ডা খাবার গরম করতেও তাপ শক্তি ব্যবহৃত হয়। তো দেখো 67 পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট। এখন চলে যাবো বর্ণনামূলক প্রশ্ন আছে ক খ 2টা। তো কতে বলেছে যে আমরা কি কি কাজে তাপ শক্তি ব্যবহার করি তা লিখি। আর খ নাম্বার আছে। তো চলো দুটি প্রশ্নের উত্তর দেখে নেই। তো এই যে দেখো বর্ণনামূলক প্রশ্ন, আর উত্তর হবে আমরা বিভিন্ন কাজে তাপ শক্তি ব্যবহার করি। নিচে তাপ শক্তি ব্যবহারের ব্যবহারগুলো দেওয়া হলো। 1, খাবার রান্না করা। 2, কাপড় ধোয়া, কাপড় ও ধান শুকানো। 3, কাপড় ইস্ত্রি করা। 4, শীতকালে শরীর উষ্ণ রাখা ইত্যাদি। তারপর দেখো খ নাম্বারে বলেছে উপরের ছবিটি একটি বসবাসের কক্ষের ছবি। এই কক্ষে বসবাসের সময় কি কি কাজ করলে শক্তির অপচয় কমবে। তো চলো এটা উত্তর দেখে নেই। তো এই যে দেখো উত্তর, কক্ষটিতে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক ফ্যান, টিভি, টেবিল ল্যাম্প ইত্যাদি আছে। এগুলো ব্যবহারে এই শক্তির অপচয় কমার উপায়গুলো নিচে দেওয়া হলো। 1, টিভি দেখা শেষে হলে বন্ধ করা। 2, বৈদ্যুতিক বাতি ও টেবিল ল্যাম্পগুলো একসাথে না চালু রেখে প্রয়োজন অনুযায়ী চালু করা। 3, রুমে না থাকলে ফ্যান বন্ধ রাখা। 4, ঠান্ডা আবহাওয়ায় ফ্যান ব্যবহার করা থেকে বিরত থাকা। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের এই বর্ণনামূলক দুটি প্রশ্ন ছিল, দুটি কিন্তু উত্তর কমপ্লিট। তো পরবর্তীতে অধ্যায় 6 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।